বগুড়ার বিখ্যাত আলু ঘাটি রান্না করলাম, আর এই রান্নাটা অনেক বেশি ভালো লাগে। আমার তো ভীষণ পছন্দের একটা খাবার। আর আমার আম্মুর হাতের এই আলু ঘাটি রান্না যে যে খেয়েছে আলহামদুলিল্লাহ সে অনেক বেশি পছন্দ করেছে। আর আমার আম্মুর হাতের এই আলু ঘাটি যে যে একবার খেয়েছে সে আবারও খেতে চেয়েছে। আমার তো অনেক বেশি ভালো লাগে আমার আম্মুর হাতের এই রান্নাটা, তাই ভাবলাম আমি এই রান্নাটা শিখে রাখি, কখনো যদি খেতে ইচ্ছে করে যেন একাই রান্না করে খেতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকালে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে মাংস রান্না করবো, তো মাংসে দেখছি অনেক বেশি চর্বি, আর আমার চর্বি খেতে অনেক বেশি ভালো লাগে। আর আমার এই আলু ঘাটিরও চর্বি দিয়ে রান্না করলে সেটা বেশি ভালো লাগে। তো অনেকগুলো চর্বি থাকার কারণে সেই চর্বিগুলাকে আমি নিয়ে চর্বিগুলা দিয়ে আজকে আলু ঘাটি করবো। আলু ঘাটি করার জন্য আলুগুলাকে আগে সিদ্ধ করে নিয়েছি, আর মাংস যা যা মশলা লাগে সবকিছু দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, দারচিনি, এলাচ সবকিছু দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত সুন্দর কষানো হবে তরকারিটা খেতেও তত বেশি ভালো লাগবে। এরপর যখন মশলা কষানো হয়ে তেল ছেড়ে দিয়েছে, এরপর চর্বিগুলাকে দিয়ে দিয়েছি। চর্বিগুলাকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এই আলু ঘাটিটা কিন্তু অনেক রকম ভাবে রান্না করে খাওয়া যায়। মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়, ডিম দিয়ে, আবার মাংস দিয়ে। আসলে যে যেইভাবে খেতে ভালোবাসে সে সেইভাবে বেশি খায়। তবে ৩ ভাবে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমি ডিম দিয়ে, মাংস দিয়ে আর চর্বি দিয়ে রান্না করে খেয়েছি। কখনো মাছ দিয়ে রান্না করে খাওয়া হয়নি। তবে ইনশাল্লাহ একদিন রান্না করে দেখবো কেমন লাগে খেতে। মনে হয় ভালোই লাগবে, এগুলা যেহেতু ভালো লাগে। আর আমার এই রান্না করতে গেলে সব থেকে একটা বড় প্রবলেম, আমার ঠান্ডা লেগে যায়, হাসি কাশি এগুলো সব শুরু হয়ে যায়। আপনাদের কার কার এমন হয় বা কি জন্য হয় অবশ্যই জানাবেন। আমার তো মনে হয় অ্যালার্জির কারণে। এই তো এরপর আলুগুলা সিদ্ধ করে নিয়েছিলাম, সে আলুগুলাকে এবার একটু ভেঙে নিচ্ছি। একদম মাখা মাখা করে নেবেন না, একটু দানা দানা রেখে দেবো, তাহলে খেতে বেশি ভালো লাগে। এদিকে আমার চর্বিগুলাকে সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, এর ভেতরে আলুগুলাকে দিয়ে কষিয়ে নেবো। আর এই আলুগুলা যখন ভেঙে নেই তখনই মানুষ পানি দিয়ে গলিয়ে নেয়, আমিও নিই, কিন্তু আজকে আমি একটু আলুগুলাকে সুন্দর করে চর্বির সাথে কষিয়ে নেবো, তার জন্য আর পানি দিইনি। এতে একটু কষিয়ে নিয়েছি, সুন্দর করে কষানো হলে পরে খেতে বেশি ভালো লাগবে। এরপরে একটু তেলটা আমার মনে হচ্ছে একটু কম হয়েছে, তাই বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। আসলে এই রান্নাতে তেল না হলে খেতে একেবারে ভালো লাগবে না। তবে এই আলু ঘাটিটা চর্বি দিয়ে রান্না করে খাওয়া উচিত নয়, কারণ চর্বি আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর, এটা আমরা সবাই জানি। তবে এটা আমার অনেক বেশি পছন্দের। এটা দিয়ে রান্না না করলে আমার খেতে কেন জানি বেশি ভালো লাগে না। তো যাই হোক, নিজের পছন্দের জিনিস মাঝে মাঝে রান্না করে খাওয়াই ভালো, কারণ সবসময় তো আর এটা খাওয়া হয় না। আলু দিয়ে আমার কষানো হয়ে গিয়েছে, এরপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছে। এরপরে এটাকে জাল করে নেবো যতক্ষণ না পর্যন্ত একটা ঘন না হয়ে আসে। আপনারাও চাইলে একবার রান্না করে দেখতে পারেন, অনেক বেশি মজা লাগে। তো আজকের ভিডিওটি আর লম্বা করছে না, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।